যারা এই সমস্ত কাজ করবে, অন্যায়ভাবে মানুষকে মারবে, মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। তাদের একটাই পরিচয়, তারা হলো দেশের ভাইরাস। তাদের বিচার বাস্তবায়ন করতে হবে, যেই হোক, যারাই হোক। যদিও বা সেখানে ধরা পড়েছে বাংলাদেশের ছাত্রলীগের নাকি দুই একজনও সেখানে ছিল। দুঃখ লাগে, কষ্ট লাগে। কি কারবার এটা? জলজান্ত মানুষকে পিটিয়ে হত্যা কেমনে করছে? কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে বাংলাদেশে যেই সমস্ত উপদেষ্টা মণ্ডলীরা আছে, সরকারের দায়িত্বে যে উপদেষ্টারা আছে, আমি আমার ছোট মুখে একটা কথা বলতে চাই, যারা যেই দায়িত্বে আছেন সব মানুষগুলা কিন্তু একটু নরম প্রজাতির মানুষ। ঠিক কিনা বলেন? উপদেষ্টার দায়িত্বে যারা আছে এরা নরম প্রজাতির। কি প্রজাতির? তবে বাংলাদেশে এই অশান্ত দেশকে শান্ত করতে চাইলে, এই মানুষগুলোকে যদি দাবাতে চান, এই সহিংসতা বন্ধ করতে চান, মানুষগুলোর মধ্য থেকে হিংসাত্মতা দূর করতে চান, তাহলে বাংলাদেশের নরম হওয়া যাবে না, শক্ত হওয়া লাগবে। কারণ গত 15, 16, 17 বছরে মানুষের স্বভাব এতটাই হিংস্র হয়ে গেছে, এই দেশে আর বাবা সাবা সালাম দিয়া দিয়া তাদেরকে ভালো বানানো সম্ভব না। একটু শক্ত হতে হবে, কঠোরভাবে দমন করতে হবে, কঠোরভাবে ধরতে হবে। না হলে দেখবেন বাংলাদেশের এই সমস্ত মানুষেরাই দেখবেন উপদেষ্টাদেরকেও বেশি খেতেও সময় লাগবে না। কি কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো, সম্মানিত যারা উপদেষ্টা আছেন, সব দিক দিয়ে আপনাদের যোগ্যতা সম্পূর্ণ সব ঠিক আছে, কিন্তু একটু নরম হওয়া যাবে না, একটু শক্তিশালী হতে হবে। দ্রুত যারা অপরাধ করবে বিচার বাস্তবায়ন করতে হবে। প্রথমে আমরা চাচ্ছি বাংলাদেশের ন্যায্য বিচার। অপরাধ যেখানে বিচার শুরু হবে সেখানে কথা বলেন ঠিক কিনা? বিচার কার্য যত, বিচার বাস্তবায়ন যত দুর্বল হবে, ঢিলা হবে, অপরাধীরা অপরাধ করার সাহস তত দ্রুত পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। বিচারের দায়িত্ব দেখবেন অপরাধও কমে যাবে। অপরাধীরা অপরাধ করতে তখন ভয় করবে। ঠিক কিনা বলেন? অপরাধীরা ভাবতেছে যাই সুযোগ পাইছি, বিচার টিচার তো নাই বা হচ্ছে না, খুব স্লো হচ্ছে, হ্যাঁ বিচার টিচার স্লো হচ্ছে, মন যা চায় তাই করি। খবরদার, এ কাজ করা যাবে না। এই জন্য বলছি একটু শক্ত হন, বিচার ব্যবস্থাকে একটু শক্তিশালী করেন, শক্তি সম্পন্ন করেন, যাতে করে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে, হত্যা করছে, লুটপাট করছে, ডাকাতি করছে, চুরি করছে, আমি আর কি দুঃখের কথা বলবো ভাই, আমিও ভুক্তভোগী।